সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রামে। এখানে সাকিব হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে যেখানে বাচ্চা উৎপাদন করা হয় এবং বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন। তেমন এক সদ্যতিকারী অঙ্গর ইসলাম, তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন এবং বিভিন্ন জায়গায় সেল করে থাকেন। আমি তার সাথেই হাঁসের বিষয়ে বিভিন্ন তথ্য আলোচনা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো। নাম কি আপনার? হচ্ছে আঙ্গুর ইসলাম ইমন। আঙ্গুর ইসলাম। আপনার গ্রামের বাড়িটা কোথায়? এবার হচ্ছে কুটিরকোনা মদন নেত্রকোনা। নেত্রকোনা। এই যে হাঁসের যে বাচ্চা উৎপাদন করেন, এটা অভিজ্ঞতা আপনার কতদিন থাকে? এটা প্রায় আমি এই জগতে আছি প্রায় 15 বছর। 15 বছর। যে এমনিতে 1990 সাল থেকে এটা আমাদের বাচ্চা চারা করে আসছেন। এখন আমি আছি প্রায় 15 বছর জগৎ। হাঁসের বাচ্চা কোথায় কোথায় সেল করে থাকেন আপনি? এগুলো আমাদের সর্ব বাংলাদেশে সেল জায়গায়, যে বরিশাল, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, ফরিদপুর, রাজশাহী, ঢাকা, বিভিন্ন জায়গায় আমাদের বাচ্চা 64 জেলায় দিয়ে থাকেন। এখানে কয় জাতের বাচ্চা উৎপাদিত হয়? এখানে আমাদের যেটা উৎপাদন হয়, যে বাচ্চা দেখতেছেন, এগুলো খাহি ক্যাম্বেল, জিঙ্গিং, ঠিক আছে, ইন্ডিয়ান রানার, বেজিং হয়, যে ব্ল্যাক ফুল, ঠিক আছে, এটাও আমাদের উৎপাদন হয়। মোট 5 জাতের বাচ্চা উৎপাদন হয়। খাহি ক্যাম্বেল হাঁসের বাচ্চার দাম কত? খাহি ক্যাম্বেল হচ্ছে হাঁসিতে 35 টাকা। হ্যাঁ, এভারেজ আমরা 25 টাকা বিক্রি করি। হাঁসাটা এই যে থালে তাল মিলাই 20 টাকা 22 টাকা এরকম আপ ডাউন করে রেটটা, তখন সময় বলে দেয় আর কি 1 টাকা বেশি কম। এটা নিয়ন্ত্রণ আপনারাই করে থাকেন? জি, আমাদের নিয়ন্ত্রণ। এই যে বেজিং বা ব্ল্যাক হোল্লা বা বেজিং হাঁসের দাম কত? মনে হয় যে প্রায় বেজিংটা ব্ল্যাক ফুলটা এটা পাশাপাশি। যেমন বেজিংটা আমরা আগে থেকে বিক্রি করে থাকি, কিন্তু ব্ল্যাক ফুলটা ইদানিং আমাদের নতুন মার্কেটে আসছে, এটা নতুন, ঠিক আছে। এখন যারা এগুলো 60-65 বিক্রি করছি, এটা ইয়েটা বেজিংটা। হ্যাঁ, ব্ল্যাক ফুলও আমরা 60-70 টাকা বিক্রি করতে পারি, ঠিক আছে, কিন্তু ব্ল্যাক ফুলটার চাহিদা এখন বেশি, কারণ এই রানার পালছে বেজিং, ইয়াদের যেগুলা খাই ক্যাম্পেল, জিং এগুলো ডিমের জন্য সেরা, ঠিক আছে। তো এগুলো থেকে এখন এগুলো যেগুলো নিচ্ছে, এখন শুধু ব্ল্যাক ফুলই চাচ্ছে আর কি, চাহিদা বেশি, দামের পরিমাণটা একটু বেশি থাকলেও। মানে প্রিয় দর্শক, আঙ্গুর ভাই তিনি হাঁস হ্যাচারি করেন, যেখানে বাচ্চা ওজন করে 5 ধরনের। বাচ্চার যে দামগুলো সেগুলো জানলেন, এবং হাঁস বিষয়ে আরও কিছু তথ্য তার কাছে নেব। হাঁসের খামার যদি কোনো ব্যক্তি করে, সে কি স্বাবলম্বী হতে পারবে? হ্যাঁ, অবশ্যই স্বাবলম্বী হতে পারবে। হাঁসের মধ্যে স্বাবলম্বী যদি হাঁসের বাচ্চা আমাদেরকে নেওয়ার পর যে আমাদের সাজেশন মতো, মানে আমার সাজেশন মতো যদি চলে, কখন কি ভ্যাকসিন দিতে হবে, কখন কি দিতে হবে, বোর্ডিং কীভাবে বোর্ডিং করতে হবে, কি খাওয়াতে হবে, কয়দিনের ভ্যাকসিন করতে হবে, 3টে ভ্যাকসিন করতে হয়, যদি করে তাহলে অবশ্যই স্বাবলম্বী হবে আমাদের পরিকল্পনা যদি সে লালন পালন করে। জি, প্রিয় দর্শক, হ্যাচারি মালিক একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। তার পরামর্শ অনুযায়ী কোনো ব্যক্তি যদি খামার করে এবং তার পরামর্শ অনুযায়ী সে যদি পরিচালনা করে থাকে, তাহলে সে 100% লাভবান হতে পারবে। হাঁসের বাচ্চা বোর্ডিং থেকে শুরু করে বাচ্চা ডিম দেওয়া পর্যন্ত বিভিন্ন পরামর্শ হ্যাচারি মালিকরা দিয়ে থাকেন। তেমন একজন ব্যক্তি আঙ্গুর ইসলাম, তিনি হাঁসের হ্যাচারি গড়ে তুলতে, সেখান থেকে বাচ্চা উৎপাদন করেন এবং সারা বাংলাদেশে বাচ্চা সেল করে থাকেন। আচ্ছা, সেল করেন কীভাবে আপনারা? সেল করি আমাদের যেগুলো পার্সেলে অনেক চলে যায়, যেমন ঢাকা, দিনাজপুর, চট্টগ্রাম, এগুলোতে যেগুলো ডাইরেক্ট গাড়ি আসেন, গাড়ির মাধ্যমে চলে যায়, বা টাকা ব্যাংকে লেনদেন করে দেয়। বিকাশ বলেন, ডাচবাংলা বলেন, তারপরে পূবালী ব্যাংক বলেন, সব জায়গায় আমার অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, অনেক সময় পার্টি আসলে পরে আমাদের অফিসে আসলে পরে আমরা অফিস দেখে তারপর আমাদের হ্যাচারি পরিদর্শন করার পরে ভালো লাগলে অনেক সময় এরা অগ্রিম অ্যাডভান্স করার পরে আমরা একটা ডেট দিই, যত ডেট বাচ্চা আমরা অনেক সময় ওরা না আসলেও বাচ্চা আমাদের জায়গা মতো পৌঁছায় দেয়, ঠিকানা মতো। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আপনার যে বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা 15 বছর, বিগত আরও 10 বছর 15 বছর বেশি আপনার বাচ্চা ধরা করছে, সেখান থেকে এখন আপনি ধরছেন। আপনি পেশায় কী করেন? আমি পেশায় তো এখন বর্তমানে এই ব্যবসাটা তো আছেই পেশা, তারপর আমি রাজনীতি করি। আমি মদন উপজেলা থানা কমিটি আছি যুবলীগে, ঠিক আছে। আপনি কেন এই যুবলীগের থানা কমিটির থাকা সত্ত্বেও আপনি হ্যাচারিতে কেন আসলেন? হচ্ছে রাজনীতি হলো এটা স্বাধীনতা, বা এক জায়গায় গেলাম, ভালো লাগলো, পরিবেশে রইলাম, ভালো ভালো সামাজিক পরিবেশে থাকলাম, বা দেশে রাজনীতি চলতেছে, রাজনীতি করতেছি, রাজনীতির পাশাপাশি তো ব্যবসা করতে হবে, কারণ ব্যবসা না করলে তো আমরা কীভাবে চলবো, ঠিক আছে। ইনকাম সোর্সের একটা দরকার আছে, অনেক খরচ আছে রাজনীতি করতে গিয়ে, তাহলে একটা ইনকাম সোর্স থাকবে। আর এই যে আমাদের ব্যবসা আছে, ঐতিহ্য ব্যবসা, এটা আমাদের করতেই হবে, ঠিক আছে। বুঝতে পারছি। আপনার এই যে হ্যাচিংয়ে প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করেন আপনি? আমাদের বাচ্চা উৎপাদন আছে প্রায় 1,20,000 থেকে 30,000 বাচ্চা ক্যাপাসিটি আছে এক মাসে। এবারে সেল করে বিভিন্ন গাড়ির মাধ্যমে, বিভিন্ন গাড়ি ভ্যান বা আপনাদের দায়িত্ব দিতে, বা কেউ নিয়ে যায়, কেউ আমাদের দায়িত্বে পাঠা দেওয়া হয়, ঠিক আছে। আর লেনদেন হয় সব ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। আর আমরা সবসময় গ্রাহককে বলি যে আপনারা যখন বাচ্চা লেনদেন করুন, বাচ্চা কেনা বেচা করবেন, তখন হ্যাচারি পরিদর্শন করুন, হ্যাচারি দেখবেন। হ্যাঁ, আমার সাথে কথা বলবেন, আমার অফিস
পিস দেখবেন, দেখে আমার পরিবেশ দেখে ভালো লাগলে বাচ্চা নেবেন। আর আমরা সবসময় এক গ্রেডের বাচ্চা দিই, ঠিক আছে, 1 নম্বর বাচ্চা দিই। বাচ্চাগুলা কীভাবে লালন পালন করে এই প্রশিক্ষণও দিয়ে থাকি, ঠিক আছে। একটা খামারে যদি লাভবান হয় আমার সাজেশনে চলে, তা আমরা অনেক খুশি, ঠিক আছে। আপনার অফিসটা কোথায়? আমার অফিস মদন উপজেলাতে আছে। তো ওখান থেকে অনেক তো শহর ওটা। জি। আর আপনি এটা গ্রাম আর কি? হ্যাঁ, গ্রাম। এটা আমাদের হ্যাঁসারি প্রতিষ্ঠান, আর আমার স্পেশালি অফিস আছে, ঠিক আছে। প্রিয় দর্শক, আঙ্গুর ইসলাম তিনি হাঁসের হ্যাচারি করছেন, বিভিন্ন ধরনের বাচ্চা উৎপাদন করেন, এবং আমি জানতে পারছি যে আপনি রাজনীতির পাশাপাশি হ্যাচিং এবং আরও কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত বা সম্পৃক্ত আছেন আর কি? এই বিষয়ে আমি আসলে আপনি যেটা শুনছেন তা রাইট। আমি রাজনীতিকে পাশাপাশি আমি ব্যবসাটা করতেছি, তার পাশাপাশি আমি এই বাংলাদেশ সরকার অনুমোদিত দারুল আরকাম এক্সচেঞ্জ এই মাদ্রাসার রানিং সভাপতি, মানে প্রতিষ্ঠাতা সভাপতি এখন আমি। দেখ, আপনার কি মনে হয় এইগুলোর সাথে জড়িত থাকে পাশাপাশি হ্যাচারি করতেছেন? অনেক ভালো লাগে, কারণ একটা প্রতিষ্ঠানে যখন যাই আমি বসি, এটা আলোচনা করি, যখন এটা এলাকায় একটা মিটিং থাকে, তখন আমি সভাপতি আলাদা বসে যখন গ্রামের ছাত্রছাত্রীর সাথে কথা বলি, পরীক্ষায় পরিদর্শনে যাই, গাইডিয়ান আছে তাদেরকে নিয়ে মিটিং করি, তাকে আমার অনেক ভালো লাগে। যারা নিয়ে পাশাপাশি আমি একটা প্রতিষ্ঠানে আছি, আমার মতো একটা ছেলে প্রতিষ্ঠানে একটা সভাপতি হয়েছে, আমি অনেক গর্বিত। ক্ষমতা কিন্তু আপনি আসে না, এটা হচ্ছে যে ধরে রাখতে পারবে আল্লাহ তাআলা, তার উপরে দিয়ে থাকেন, এটাই নিয়ম আর কি। তো তারপরেও আপনি হ্যাচারির সাথে সম্পৃক্ত, আমি আপনার কাছে আশা করবো অবশ্যই খামারিরা যারা নতুন খামার করবেন তারা যেন ভালো কিছু পায় আপনার মাধ্যমে। আপনি যেহেতু ভালো কাজের সাথে জড়িত আছেন, এই দিক থেকে আমি আশা করি অবশ্যই তারা যেন ভালো কিছু পায়। আপনার কাছে যারা বাচ্চা নেবে, বাচ্চা সংগ্রহ করবে, তাদের আপনার গাইডলাইন হিসেবে কি দেবেন আর কি? আপনার কী রকম প্রতিশ্রুতি দিতে চাচ্ছেন বা কী ধরনের গাইডলাইন দিতে চাচ্ছেন? আমি গাইডলাইন দিতে পারছি বলতে, আমার এখান থেকে বাচ্চা যদি নেয়, এক গ্রেডের বাচ্চা দিব, এটা 100% শিওর। তারপরে বাচ্চাটা লালন পালন করার জন্য আমার একটা ভয় আছে, হাঁস কীভাবে লালন পালন করবেন, কীভাবে বোর্ডিং করবেন, প্রথম থেকেই লাস্ট পর্যন্ত ডিম পর্যন্ত কীভাবে লালন পালন, এবং একটা ভয় দিয়ে খামারে দিয়ে থাকেন। হ্যাঁ, খামার যদি নতুন হয় তাহলে আমার সাথে তো ফোনে কথা বলবেই, ফোনে কথা যোগাযোগ করতে পারলো না বা বিশেষ কারণে আমি দিতে সময় দিতে পারলাম, সে বইটা পড়ে বলে দিব, সে বইটা পড়ে বাচ্চা লালন পালন করতে পারবে, তাতে কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বুঝতে পারছি। প্রিয় দর্শক, তো যাদের বাচ্চা প্রয়োজন বা বড় হাঁস প্রয়োজন, তারা সরাসরি আঙ্গুরের সাথে কথা বলুন। ডিসক্রিপশনে তার নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে তার নাম্বার থাকবে, সরাসরি যোগাযোগ করে তার হ্যাচারিতে পরিদর্শন করে তার কাছে বাচ্চা বা বড় হাঁস সংগ্রহ করতে পারবেন। তো আজ পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।